প্রথমে আমরা পড়ব চ্যাপ্টার 3 এর রেজিস্টার অ্যাড্রেসিং মোডস, ঠিক আছে? এখন ম্যামের স্লাইড 3 নাম্বার এটা, এই যে চ্যাপ্টার 3 এর, এখান থেকে চাইলেও পড়তে পারো। এরপর আমাদের বই দেয়া আছে, বইয়ের পিডিএফের 101 নাম্বার পেজ যদি খুলি পিডিএফের, আর বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার চ্যাপ্টার শুরু হচ্ছে বুকের 77 নাম্বার পেজ থেকে, এখান থেকে চাইলেও পড়তে পারি। তো আসলে অনেক কিছু লেখা আমরা দেখব শর্টকাটে এক্সামের আগে কতটুকু কি পড়া যায়, ঠিক আছে? প্রথমে বলে নেই যে মাইক্রোপ্রসেসর আসলে অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু বুঝতে হবে। মাইক্রোপ্রসেসর কি, তারপর ডেটা সেগমেন্ট কি, মেমোরিতে কেমনে কি থাকে, স্ট্যাক পয়েন্টার, হাবিজাবি অনেক কিছু আছে। তো মিড পরীক্ষার আগে যদি সময় থাকে আমি বলবো যে এই যে চ্যানেলটা আছে মাইক্রোপ্রসেসর লুপ অ্যান্ড লজিক দিয়ে যদি সার্চ দাও, এই চ্যানেলের একটা প্লে লিস্ট আছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। এইখানে প্রথম যে দুইটা ভিডিও আছে, এই 1 নাম্বার ভিডিওটা পুরা মাইক্রোপ্রসেসরের 8086-এর আর্কিটেকচার, কোনটা কি, কেমনে কি কাজ হয় সব কিছু বলবে। আর এই যে সেকেন্ড ভিডিওটা, এটা হচ্ছে ডেটা অ্যাড্রেসিং, তারপর ফ্ল্যাগ রেজিস্টার। এই প্লেলিস্টটা দেখলে মোটামুটি সময় নিয়ে অনেক কিছু আমরা ক্লিয়ার হয়ে যাব। যেহেতু পরীক্ষা, তো শর্টকাটে যতটুক পড়া লাগবে আমার মনে হয় আমি শুধুমাত্র ততটুক এখন দেখায় দিচ্ছি, বাকিটা অবশ্যই বলবো সময় পেলে দেখে নিও। আচ্ছা, তো এখন স্টার্ট করি। আমাদের অ্যাড্রেসিং মোডস জানার আগে জানতে হবে যে 8086 মাইক্রোপ্রসেসরে 16টা রেজিস্টার রয়েছে, এর মধ্যে 8 বিটের 8টা, 16 বিটের 8টা। কী কী 8 বিট রেজিস্টার কী কী আছে? AH, BH, CH, DH, AL, BL, CL, DL, আর AX, BX, CX, DX, SP, BP, SI, DI। হ্যাঁ, এর মধ্যে তোমার H দিয়ে হাই বিট বোঝাচ্ছে, L দিয়ে লো বিট বোঝাচ্ছে। তারপর এই এক একটার অনেক মানে এক একটার এক এক রকম কাজ আছে, ওইখানে আমরা আপাতত না যাই। জাস্ট মনে রাখবা এই 8টা হচ্ছে 8 বিটের, এই 8টা হচ্ছে 16 বিটের, ঠিক আছে? তো আমরা দেখি কি কি অ্যাড্রেসিং মোডস এখানে আছে। হ্যাঁ, ইমিডিয়েট অ্যাড্রেসিং প্রথম যেটা, আমরা 8টার মতো দেখব, 8টা 9টা এরকম। তো প্রথমটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। এর মধ্যে কি হচ্ছে? ডেটা ইজ ডাইরেক্টলি স্পেসিফাইড ইন দি ইনস্ট্রাকশন ইটসেলফ, কনস্ট্যান্ট টু রেজিস্টার মেমোরি। তার মানে কি, ডেটা ডিরেক্টলি ইনস্ট্রাকশনের মধ্যে আছে। এইখানে আমরা কি দেখতেছি? ডেটা 1 2 3 4 H দিয়ে হেক্সাডেসিমাল বোঝাচ্ছে, তার মানে 1 2 3 4 হেক্সাডেসিমাল একটা ভ্যালু ডেটা আমার AX রেজিস্টারের মধ্যে লোড করা হচ্ছে। যখন আমরা অ্যাসেম্বলির ইনস্ট্রাকশন দেখি, সাপোজ মুভ AX BX এরকম লেখা থাকে, তার মানে BX এর যে ভ্যালুটা আছে ওইটা AX এর মধ্যে কপি করা অথবা মুভ করা হচ্ছে। এখানে BX না থেকে যদি তোমার সাপোজ 20H আছে একটা ভ্যালু, তার মানে এই ভ্যালুটা AX এর মধ্যে স্টোর করা হচ্ছে। তো অ্যাসেম্বলিতে আরেকটা, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে রাইট মোস্ট যেটা থাকে এটা হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, সরি, ডেস্টিনেশন না, রাইট মোস্ট যেটা আছে এটা হচ্ছে সোর্স, আর এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, ঠিক আছে? ডেস্টিনেশন ডট ডট ডট, তার মানে সোর্স থেকে আমার ডেস্টিনেশনের দিক আসতেছে, লেফটের দিক মুভ করতেছে। তো এইটুক জানলেই হবে। তো আমরা যখন এইরকম এই আকারের কোনো ইনস্ট্রাকশন দেখব, এই পুরাটা একটা ইনস্ট্রাকশন আমরা মাইক্রোপ্রসেসরকে দিচ্ছি মেমোরি ম্যানিপুলেট অথবা ফেচ এবং স্টোর করার জন্য। তো এই ইনস্ট্রাকশনটার মধ্যে এইটা হচ্ছে ডেটা টুক, এইটা আমার কি একটা রেজিস্টারের মধ্যে লোড করতেছি, তাই না? তারপর নিচের এক্সাম্পল দেখি, অ্যাড BL05H, তার মানে
বিএল এর মধ্যে যে ভ্যালুটা আছে, বিএল এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটার সাথে সরি বিএল এর সাথে যে ভ্যালুটা আছে ওইটার সাথে আমরা যোগ করব কি 05H এই দুইটা যোগ করে আবার ওইটা বিএল এর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতেছি ইমিডিয়েট একটা আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা আমরা রেজিস্টারের মধ্যে রাখতেছি যে অ্যাড 5H টু বিএল, তারপর মুভ CX 100, এখানে 100 এর পর H নাই, তার মানে কি বুঝবো যে এটা একটা ডেসিমাল ভ্যালু, অ্যাড 100 ডেসিমাল টু CX। তো আমরা এইভাবে করতেছি আর কি। তো আমাদের মুভ CX এইখানে CX 100, তার মানে কি 100 ভ্যালুটা CX এর মধ্যে যাচ্ছে। আমরা জাস্ট এখানে আইডেন্টিফাই করব যে কোন ইনস্ট্রাকশন কোন অ্যাড্রেসিং মোডের মধ্যে, ঠিক আছে। তো ইমিডিয়েট অ্যাড্রেসিং গেল আমার। এরপর দেখি রেজিস্টার অ্যাড্রেসিং। ডেটা ইজ ট্রান্সফার্ড বিটুইন রেজিস্টার্স অনলি, রেজিস্টার টু রেজিস্টার, ঠিক আছে। এখানে দুইটা রেজিস্টারের মধ্যে ডেটা অদল বদল হবে। ইমিডিয়েটের মধ্যে কি ছিল, একটা রেজিস্টার ছিল আর একটা ভ্যালিউ ছিল। এমনি আমরা সহজভাবে মনে রাখবো, রেজিস্টার অ্যাড্রেসিং এর মধ্যে রেজিস্টার টু রেজিস্টার ডেটা চলাচল করতেছে। যেমন মুভ AX BX, কপি BX কন্টেন্টস টু AX, মানে কি BX এর মধ্যে যা ছিল ওইটা AX এর মধ্যে সেভ হয়ে যাচ্ছে। অ্যাড AL BL, তার মানে AL এর মধ্যে AL এবং BL এর যোগফলটা স্টোর করা হচ্ছে। মুভ DS AX, কপি AX টু DS সেগমেন্ট রেজিস্টার। DS হচ্ছে কি একটা সেগমেন্ট রেজিস্টার। তো এটা জাস্ট এই পাশে যে কমেন্টগুলো আছে এইগুলো মুখস্থ করা লাগবে না, এটা আমি বোঝার জন্য দিছি। তোমাদের জাস্ট চিনতে হবে যে কোন ইনস্ট্রাকশন কোন অ্যাড্রেসিং মোড, ঠিক আছে। এরপর আছে কি ডিরেক্ট অ্যাড্রেসিং, তাই না। এর মধ্যে আছে কি মেমোরি লোকেশন ইজ স্পেসিফাইড ডিরেক্টলি বাই ইটস অফসেট অ্যাড্রেস মেমোরি টু রেজিস্টার। আচ্ছা, অফসেট কথাটার মানে কি, ঠিক আছে। সাপোজ আমার একটা আমি খুব শর্টে বলতেছি, এটা হচ্ছে আমার একটা কম্পিউটারের মেমোরি, ঠিক আছে। মেমোরির মধ্যে কি অনেকগুলা সেল আছে, এরকম অনেক সেল আছে, এগুলো আবার দুই ভাগে ভাগ করে গেলাম, ঠিক আছে। তো এটুক হচ্ছে একটা সেগমেন্ট, এটুক হচ্ছে আরেকটা সেগমেন্ট, এটুক হচ্ছে আরেকটা সেগমেন্ট। ধরো এইটুক একটা শুরু হচ্ছে 100 থেকে, এটা সাপোজ শুরু হচ্ছে 200 থেকে, হ্যাঁ, এটা শুরু হচ্ছে 300 থেকে। এখন আমার ঠিক এই মাঝ বরাবর একটা সেলের ডাটা দরকার। আমি এটা এখন কেমনে বলবো, তাই না, যে আমি এখন মাইক্রোপ্রসেসরকে কেমনে বলবো যে আমার এই স্পেসিফিক ডাটাটা লাগবে। তা আমি এটার জন্য একটা টেকনিক আছে, আমি বলতে পারি যে 100 থেকে তুমি 40 ঘর দূরে গিয়ে যে ডেটাটা আছে ওইটা। তাহলে 100 আমার হচ্ছে কি বেস অ্যাড্রেস, প্লাস 40 ঘর বলছি, তাহলে 40 হচ্ছে আমার অফসেট। এই যে এইখান থেকে এত দূরে যে ডেটাটা আছে ওইটার ভ্যালু হচ্ছে এই যে এইটুকের এই ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে 40, এইটা হচ্ছে আমার অফসেট, ঠিক আছে। এটা খুব সিম্পল আর ক্রুড এক্সাম্পল। আমি তোমরা যদি বই পড়ো অথবা ডিটেল টিউটোরিয়াল দেখো, এখানে আরও ভালো করে ডিসকাস করা হবে বিষয়গুলো। তো ডিরেক্ট অ্যাড্রেসিংয়ে কি হয়, আমার একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া থাকে। আচ্ছা, ইমিডিয়েট আর মেমোরি অ্যাড্রেসিংয়ের মধ্যে তফাৎ কেমনে আমরা বুঝবো, তাই না। ইমিডিয়েট অ্যাড্রেস যখন থাকবে আমাদের, দেখো আমাদের এই রকম ডিরেক্ট ভ্যালু লেখা, ভ্যালুর বাইরে আমরা যদি থার্ড ব্র্যাকেট এঁকে দিই, বক্সের মতো বদ্ধ করে দিই, তাহলেই ওটা একটা মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস হয়ে যাবে, ঠিক আছে, সিম্পল। তো এই দেখো মুভ AX থার্ড ব্র্যাকেটের মধ্যে 1234H, তার মানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু। মুভ 5000H BX, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল স্টোর করা, যে এই মেমোরির এই জায়গাটায়, এই স্পেসিফিক জায়গাটায় যে ডেটাটা আছে ওইটা AX এর মধ্যে আমরা মুভ করতেছি। তারপর BX রেজিস্টারে যে ডাটা আছে ওইটা আমরা মেমোরির এইতম অ্যাড্রেসে স্টোর করতেছি। এটাও সেম, এই ডাটাটা আমরা এল রেজিস্টারের মধ্যে মুভ করতেছি, মানে অ্যাড করতেছি, সরি। তো এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং। আমরা কেমনে বুঝবো, যদি থার্ড ব্র্যাকেট থাকে তার মানে একটা মেমোরি অ্যাড্রেস গেল, ইজি। এরপর আছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। হ্যাঁ, এই নামগুলা কোথা থেকে আসছে, এগুলো আমরা যদি বইয়ে যাই,
বইয়ে এখানে এই যে নাম দেয়া আছে এবং অনেক এক্সাম্পল দেয়া আছে। তোমরা প্র্যাকটিসের সময় যেমন ইমিডিয়েট অ্যাড্রেসিং এইখানে দেখবা অনেকগুলা এইরকম আমার ইনস্ট্রাকশন দেয়া আছে। তো 8086 হচ্ছে 16 বিট একটা মাইক্রোপ্রসেসর। এইটুক জানলে আই থিঙ্ক এনাফ। 32 বিট আমরা এখনো পড়ি নাই, ইবিএক্স ইএসআই এগুলা কি করে, আরসিএক্স এগুলো আমরা জানি না। তো এই এক্সাম্পলগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা। এখানে বলবে যে যেমন এই জিনিসটা অ্যালাউড না কেন, এইচ এর মধ্যে এক কেন রাখতে পারবো না, নট অ্যালাউড ইন 64 বিট মোড, বাট আচ্ছা এরকম অনেক কিছু আছে। তো তোমরা আমার এই নোটটা পড়ার পর আমি বলবো যে এই বইটা খুলে একটু দেখো, এখানে অনেক আরো উদাহরণ দেওয়া আছে, 2-3টা না, এটা দেখলে আরো বুঝতে পারবা। যেমন এই জিনিসটা নট অ্যালাউড, কেন নট অ্যালাউড? কারণ সেগমেন্ট টু সেগমেন্ট আমরা পাঠাইতে পারি না, আবার মেমোরি টু মেমোরি পাঠাইতে পারি না, ঠিক আছে? মেমোরি টু মেমোরি আর কি সেগমেন্ট টু সেগমেন্ট এগুলা অ্যালাউড না, ঠিক আছে? এটা অ্যালাউড না। তো এইগুলা এখানে দেখে নিবা। তারপর আরেকটা হইতে পারে যে মুভ এএল বি বিএইচ, ঠিক আছে? এই ক্ষেত্রে বিএইচ হচ্ছে একটা 16 বিট রেজিস্টার আর এএল হচ্ছে কি পড়ছিলাম 8 বিট রেজিস্টার। তা আমি যদি 16 বিটের জিনিস 8 বিটে রাখতে চাই, আমি কি রাখতে পারবো? আমার 2 লিটার বালতির জিনিস আমি 1 লিটার বালতিতে রাখতে পারবো না, পানি অর্ধেক পড়ে যাবে, তার মানে কি ডেটা লস হয়ে যাবে। দিস ইজ ওয়াই দিস ইজ নট ভ্যালিড। কিন্তু আমরা উল্টাটা কিন্তু করতে পারি, যেমন বিএইচ এর মধ্যে এএল রাখতে পারি, তার মানে কি 8 বিট রেজিস্টারের জিনিস আমি 16 বিট রেজিস্টারে রাখতেছি, তার মানে কি এখানে অর্ধেক জায়গা দখল করতেছে আর ডেটা লস হইতেছে না। তো আমরা এই যে এই এক্সাম্পলগুলো দেখব, বইয়েরটাও দেখতে পারি। তারপর আমার কি বলে আমার স্লাইড, এখানে আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি। এখানেও ম্যাডাম এক্সাম্পল দিয়ে দিয়েছে। মুভিং অন, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এ কি হয় যে মেমোরি অ্যাড্রেস ইজ হেল্ড ইনসাইড এ রেজিস্টার বিএক্স এসআই ডিআই অর বিপি, রেজিস্টার পয়েন্টস টু মেমোরি, ঠিক আছে? তার মানে কি বলছে, বিএক্স এসআই ডিআই অর বিপি এই জিনিসগুলা অ্যাড্রেসের মধ্যে থাকবে। আমার 3 নম্বরে ডাইরেক্ট অ্যাড্রেসিং এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে সংখ্যা ছিল, ঠিক আছে? কোনো একটা ডিরেক্ট ইমিডিয়েট ভ্যালু ছিল। তো 4 নম্বরে আসবো, তখন আমার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ইমিডিয়েট ভ্যালুর জায়গায় আমার কি থাকবে, রেজিস্টার থাকবে। যেমন এই যে দেখো বিএক্স থাকতেছে, এসআই থাকতেছে, ডিআই থাকতেছে। আমরা যদি এক্সাম্পলগুলা দেখি, ইমিডিয়েট অ্যাড্রেসিং দেখলাম, এর পরেরটা কি ছিল যে রেজিস্টার এখানে আছে, এটা থাকার কথা। ইমিডিয়েট অ্যাড্রেসিং, ডেটা ডিরেক্ট, তারপর এই যে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, এইখানে কেমনে কি মুভ করতেছে এগুলাও দেয়া আছে, এগুলা দেখো। এই দেখো আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে রেজিস্টার, ঠিক আছে? এই যে সব থার্ড ব্র্যাকেটের মধ্যে রেজিস্টার, তার মানে কি দাঁড়াইতেছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি রেজিস্টার থাকে এরকম বিএক্স এসআই ডিআই আর বিপি, দেখো বিএক্স বিপি ডিআই ডিআই, হ্যাঁ এই চারটা যদি এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে কি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। আমরা শর্টকাটে এমনি মনে রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে কি বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং, ঠিক আছে? 5 নাম্বার। এখানে আমরা এই ফরম্যাটটা মনে রাখবো যে বেস রেজিস্টার থাকবে, এটা বেস রেজিস্টার বলতে আমি বিএক্স অথবা বিপি বুঝাচ্ছি, এটার সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ আকারে থাকবে, যেমন এসআইডিআই, ঠিক আছে? এই দুইটা যদি যোগ আকারে থাকে তাহলে আমরা বলতে পারি বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। যেমন মুভ এক্স বিএক্স প্লাস এসআই, দেখো 5 আর 4-এর মধ্যে তফাৎ কি, 4-এ শুধু একটা সিঙ্গেল রেজিস্টার ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে, 5-এ এসে দেখতেছি যে এই দুইটার যোগফল, মানে
এই চারটা জিনিস এটার ভ্যারিয়েবল, যেমন bx si হতে পারে, di হতে পারে, bp si হতে পারে, di হতে পারে। তো এইগুলা থাকলে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং, ঠিক আছে। এর আমরা যদি নিচে গিয়ে এখানে এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মধ্যেও এইরকম দেয়া আছে, দেখছো। তারপর রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, যেমন এইখানের আমরা যে ফরম্যাটটা মনে রাখবো, বেস অথবা ইন্ডেক্স রেজিস্টার প্লাস ডিসপ্লেসমেন্ট, তার মানে একটা ইমিডিয়েট ভ্যালু আমাকে দিয়ে দিবে। যেমন রেজিস্টারের সাথে বেস আর ইন্ডেক্স রেজিস্টার কি কি এখানে বললাম, bx bp si di, এই চারটার সাথে যদি কোনো ইমিডিয়েট ভ্যালু যোগ আকারে থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, ঠিক আছে, রিলেটিভ অ্যাড্রেসিং। যেমন এক্সাম্পল দেখি, bx প্লাস 100h, এই জিনিসটা থেকে আমি ডাটা নিয়ে ax এর মধ্যে লোড করে রাখতেছি। তারপর si প্লাস 50h, এইখান থেকে ডেটা নিয়ে আমরা cx এর মধ্যে রাখতেছি। তো আমরা প্যাটার্ন দেখে বুঝে যাব যে কোনটা কি। 7 নাম্বার দেখি, বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। বাবা, অনেক বড় নাম। এইটার আমার ফরম্যাটটা কি মনে রাখবো, বেস রেজিস্টার বিপি অথবা বিএক্স, ইন্ডেক্স রেজিস্টার এসআই অথবা কি ডিআই, যোগ রিপ্লেসমেন্ট, তার মানে কি 6 নাম্বার এবং 5 নাম্বার একসাথে যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। যেমন বিএক্স প্লাস এসআই প্লাস আমার একটা ইমিডিয়েট ভ্যালু, এই তিনটা একসাথে আছে। হ্যাঁ, বই আমরা দেখি রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, এটা হচ্ছে এই যে ভিতরে ভ্যালু দেওয়া থাকবে, এরপর এই দেখো bxdi প্লাস 20h। হ্যাঁ, তার মানে এইখানে এই এক্সাম্পলগুলোর মতোই আর কি, যে আমার এই তিনটা জিনিস মানে বেস রেজিস্টার থাকবে, ইন্ডেক্স রেজিস্টার থাকবে এবং সাথে একটা ইমিডিয়েট ভ্যালু ডিসপ্লেসমেন্ট আকারে থাকবে। গেল। এরপর হচ্ছে স্ট্যাক মেমোরি অ্যাড্রেসিং মোডস। এগুলা আসলে কি দেখাইছিল অতটা আমার শিওর মনে নাই, তাও যেহেতু বইয়ে আছে একটু দেখে নিও, স্লাইডেও আছে। এখানে আর কি মূলত হচ্ছে কি যে পুশ পপ এরকম কিছু থাকবে আর কি, মানে স্ট্যাকের মধ্যে কি হয়, স্ট্যাক এরকম একটা আমরা জানি একটা ডেটা স্ট্রাকচার, স্ট্যাকে অনেক কিছু থাকে এরকম, যে টপ জিনিসটা থাকে এটা আমরা পপ করে বার করে ফেলি এবং দেখতে পারি, অথবা পুশ যদি করি তাহলে নতুন একটা জিনিস এসে এখানে স্টোর হয়ে যাচ্ছে, তাই না। হ্যাঁ, তো এইটাই আর কি, পুশ ax পুশ bx পপ ax এরকম যদি থাকে তার মানে আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে আমার স্ট্যাক মেমোরি অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়ে। আমরা যদি স্লাইডের একটু নিচে যাই, আমরা এই যে স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক সেগমেন্ট, আরো কি কি লেখা আছে, যেমন এই যে একটা এক্সাম্পল দেয়া, পুশ bx তারপর ds, এখানে কিছু ম্যাথ দেয়া আছে স্লাইডে, ম্যাথ জাস্ট গুণ আর যোগ, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নিও, আমি জাস্ট এক্সপ্লেন করে গেলাম কোথায় কি পড়তে হবে আর কি। যেমন এখান থেকে কি রকম ম্যাথ আসবে আমি আসলে জানি না। এরপরে যেমন আছে অ্যাসেম্বলি থেকে মেশিন কোড, মেশিন কোড থেকে অ্যাসেম্বলি, ওইটা তাও মানে ডিরেক্ট ম্যাথ, বোঝা যায় কেমন কি কোয়েশ্চেন আসবে। তাই আমি বললাম যে এই স্লাইডটা তোমরা একটু দেখে নিও তাহলেই হবে। তারপর স্ট্রিং ডেটা ট্রান্সফার, আচ্ছা এটা তো বুঝলাম 8 নাম্বার। তারপর আমার হচ্ছে কি স্ট্রিং ডেটা অ্যাড্রেসিং, এখানে এই যে মুভ এসপি এলওডিএসপি এরকম কিছু দেখলে বলতে পারবো যে এটা হচ্ছে কি আমার স্ট্রিং ডেটা ট্রান্সফারের কিছু একটা। তা আমরা বইয়ের ওই যে স্লাইডে তো একটা ম্যাথ দেখলামই, আচ্ছা ম্যাথটা একটু দেখি কি ছিল আর কি। পুশ পপের বিষয়টা, পুশ পিএক্স দেয়া, ঠিক আছে, এখানে 2FE 2FFE SS into H, এখানে ডিরেক্ট কি হচ্ছে আমি অ্যাকচুয়ালি শিওর না, এখান থেকে পড়ে নিতে পারো। একটা জিনিস এখানে আমি নোট করে দিছি যে SP automatically decrements by 2 on push and increments 2 by pop, এই জন্য মনে হয় 2 ছিল। আচ্ছা যাই হোক, গেল। এই হচ্ছে আমার অ্যাড্রেসিং মোডস আর কি। তো এখানে আমরা বইয়ে যদি যাই নিচে কিছু
এক্সারসাইজ দেয়া আছে, এগুলা দেখতে পারো। কোথায়? আচ্ছা, এটা তো সামারি। আচ্ছা, হ্যাঁ, এখানে এক্সারসাইজও থাকার কথা। যাই হোক, তো কোনটা কি আমরা আপাতত চিনে রাখি, হ্যাঁ, যাতে একটা ইনস্ট্রাকশন দিলে আমরা বলতে পারি যে কোন মোডের মধ্যে পড়তেছে। আশা করি এই নোটটা পড়লে ওটা বুঝতে পারবো মোটামুটি কোনটা কোন মোডের মধ্যে পড়তেছে। জাস্ট ইজি ফরম্যাট দেখে আমরা মনে রাখবো, তাই না, যে কোনটা কোন কিসের মধ্যে পড়তেছে। আচ্ছা, আপাতত এইটুক। আর ডিটেলস দেখার জন্য আমি যে চ্যানেলটা বলছিলাম, এই যে লুপ অ্যান্ড লজিক, এইখানের এই প্রথম 2টা ভিডিও দেখে নিবা, ঠিক আছে।